হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত। তো দেখো, তোমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ একটি গুড নিউজ। তোমাদের কিন্তু খুব শীঘ্রই 11,000 প্লাস শূন্য পদে নতুন পঞ্চায়েতের বিজ্ঞপ্তি, এছাড়া শুধুমাত্র মহিলাদের জন্য নতুন 16,000 শূন্য পদের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে। ওকে, আর এই দুটো পরীক্ষাতে কিন্তু বাংলা থেকে তোমাদের প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসবে। তো আজকে আমরা এই ক্লাসে এই পঞ্চায়েত এবং আইসিডিএস পরীক্ষাকে টার্গেট করে দেখো বাংলা থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা সিলেবাস ভিত্তিক 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করতে চলেছি। তো আজকে এটি আমাদের সেট নম্বর 1। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের এই ক্লাস, এবং এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু হুবহু কমনযোগ্য প্রশ্ন। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বাংলার মাটি বাংলার জল। তো এই যে প্রথম বাংলা, এটি কোন কারক? এটি একটি সম্বন্ধ কারক, কর্মকারক, অধিকরণ কারক নাকি করণ কারক? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর দেখে নেবে এই 40টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, বাংলার মাটি বাংলার জল, এই যে প্রথম বাংলা, এটি হয়ে যাবে একটি সম্বন্ধ কারক। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, সম্বন্ধ কারক কাকে বলা হয়? বাংলা ব্যাকরণে সম্বন্ধ পদ কোনো কারক নয়, এটি একটি অকারক পদ। কারণ ক্রিয়াপদের সাথে এর সরাসরি কোনো সম্পর্ক বা অম্বয় থাকে না। বাক্যের ক্রিয়ার সাথে সম্পর্ক না থেকে যখন অন্য কোনো নামপদের সাথে সম্বন্ধ বা মালিকানা বোঝায়, তখন তাকে কিন্তু বলা হয় সম্বন্ধ পদ বা সম্বন্ধ কারক। ওকে, তো এরপরে দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন, মাতৃভক্তি এর সমাস কী হবে? এটি কোন সমাস? তৎপুরুষ নাকি দণ্ড? দেখো, তৎপুরুষের কিন্তু বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, সম্বন্ধ তৎপুরুষ নাকি অধিকরণ তৎপুরুষ নাকি দণ্ড সমাস নাকি অপাদান তৎপুরুষ। তো দেখো, মাতৃভক্তি এটার ব্যাস বাক্যটা কী হবে, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। তো মনে রাখবে যে মাতৃভক্তি এটার ব্যাস বাক্য করলে হয় মাতার প্রতি ভক্তি, আর এটি হয়ে যাবে সম্বন্ধ তৎপুরুষের উদাহরণ। মাতৃভক্তি এটি হয়ে যাবে সম্বন্ধ তৎপুরুষের উদাহরণ। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি 12ই আগস্ট থেকে নতুন একটি পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচে শুরু হয়েছে। তো তোমরা যারা অধ্যায়ভিত্তিক প্রস্তুতি চাইছিলে, তোমাদের জন্য কিন্তু এই ব্যাচ বেস্ট হবে। তো তোমরা যারা ভর্তি হতে চাও, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। তোমরা কিন্তু এই ব্যাচে পঞ্চায়েত পরীক্ষাতে যে সমস্ত টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, যেমন বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানটা কিন্তু বিরাট বড়। এর মধ্যে জিকে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, খেলাধুলা, প্রত্যেকটা টপিক কিন্তু থাকবে। ওকে, এবং এই প্রত্যেকটা টপিকে তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক মানে চ্যাপ্টার ধরে ধরে তোমরা কিন্তু ক্লাস আমাদের এই ব্যাচে পেয়ে যাবে। এছাড়া সাথে থাকবে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পঞ্চায়েতের রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস, অর্থাৎ সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস, নোট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং পরীক্ষা তোমরা কিন্তু হুবহু কমন এই সমস্ত ক্লাসগুলো থেকে পেয়ে যাবে। তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও, দেখো এটা হচ্ছে বর্তমানে অফার চলছে, মাত্র 499 টাকা কোর্স ফি, পুরো 1 বছরের জন্য, মাসিক কোনো ফিজ নেই, ওয়ান টাইম তোমাদের পেমেন্ট করতে হবে। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও, এই নম্বরে কিন্তু যোগাযোগ করে এই ব্যাচ সম্পর্কে তোমরা কিন্তু জেনে নিতে পারো। ওকে, এছাড়া তোমাদের দেখো আইসিডিএস পরীক্ষাকে টার্গেট করে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি 30শে জুলাই থেকে, মোটামুটি 2 সপ্তাহ ক্লাস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। 30শে জুলাই থেকে তোমাদের এই আইসিডিএস বীরঙ্গনা ব্যাচ কিন্তু শুরু হয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য, এবং তোমাদের এখানে 16,000 নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে। তো দেখো, তোমাদের আইসিডিএস পরীক্ষাতে যে সমস্ত টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, এখানেও তোমাদের বাংলা থাকবে, জিকে, গণিত, পুষ্টি, শিশু বিকাশ এবং নারীদের অবস্থা, এই মোটামুটি 6-7টা টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে, এবং এই টপিকগুলো তোমরা কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ক্লাস আমাদের এই বীরঙ্গনা ব্যাচে পেয়ে যাবে। এখানেও তোমরা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, ভিডিও ক্লাস পাবে, পিডিএফ পাবে এবং লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। ওকে, এবং এই ব্যাচেরও কিন্তু বর্তমানে অফার চলছে, মাত্র 499 টাকা কোর্স ফি, পুরো 1 বছরের জন্য, মাসিক কোনো ফিজ নেই। তো তোমাদের যাদের যেটা প্রয়োজন, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারো। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, বিধিত এই শব্দটির বিপরীত শব্দ কী হবে? বিধিত এই শব্দটির বিপরীত শব্দ কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অজ্ঞাত। ওকে,
অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 4 নম্বর, সূর্যাস্তের পর আমরা ফিরলাম, এটি কোন ধরনের বাক্য? দেখো বাক্যের কিন্তু বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, যেমন সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য। তো সূর্যাস্তের পর আমরা ফিরলাম, তো এটি কিন্তু হয়ে যাবে সরল বাক্য, অর্থাৎ যে সমস্ত বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকে তাদেরকে বলা হয় সরল বাক্য। ওকে, নেক্সট দেখো 5 নম্বর, জাতীয় এটা সন্ধি বিচ্ছেদ কি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের পঞ্চায়েত এবং আইসিডিএস পরীক্ষার জন্য, আর এই টাইপের প্রশ্নগুলোই তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। দেখো জাতীয় এটা সঠিক সন্ধি বিচ্ছেদ হবে জাতি যোগ ইও, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর, ছুরি দিয়ে ফল কাটে, ছুরি এটি কোন কারক? কি দিয়ে ফল কাটে? ছুরি দিয়ে। যখনই এরকম দ্বারা, দ্বারা দিয়ে যখনই এই টাইপের শব্দগুলো থাকবে তখন সেটা হয়ে যাবে করণ কারক। ওকে, আর কে দিয়ে প্রশ্ন করলে যেটা হয় সেটা হয় কর্তৃকারক, কি দিয়ে প্রশ্ন করলে যেটা হয় সেটা হয় কর্মকারক, দ্বারা দিয়ে কর্তৃক এগুলো থাকলে করণকারক হয়। ওকে, আর হচ্ছে কোনো একটা জায়গার নাম, কোনো স্থান, কাল, পাত্র এগুলো হয় অধিকরণকারক, আর থেকে, হইতে, চেয়ে এগুলো থাকলে হয় অপাদানকারক। ওকে, তোমাদের কারক, সমাস, বাক্য এগুলো তোমাদের কিন্তু ক্লাস আমি করিয়ে দেবো ইউটিউবে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবে। নেক্সট দেখো 7 নম্বর, পীতাম্বর, পীতাম্বর এটি কোন সমাস? দেখো এই সমস্ত সমাসগুলো কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসেছে। পীতাম্বর এটি কোন সমাস? তো দেখো পীতাম্বর এটি হয়ে যাবে বহুব্রীহি সমাস, অর্থাৎ পিত অম্বর যার, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পীতাম্বর এর ব্যাসবাক্য কী হবে? পিত অম্বর যার। নেক্সট দেখো 8 নম্বর, বাংলা কাব্যে অমৃত্রাঘর ছন্দ কে সৃষ্টি করেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। বাংলা কাব্যে কোন লেখক বা কোন কবি অমৃত্রাক্ষর ছন্দ এটি ব্যবহার করেন বা সৃষ্টি করেন? সঠিক উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, আহা কি আনন্দ আকাশে বাতাসে, তো এটি কোন ধরনের বাক্য? তো দেখো যখনই এই টাইপের আহা থাকবে মানে এখানে কোনো একটা বিস্ময় প্রকাশিত হচ্ছে, আর যখনই এখানে বিস্ময়বোধক চিহ্ন থাকবে তখন সেটা হয়ে যাবে বিস্ময়বোধক বাক্য। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকতো তাহলে হতো প্রশ্নবোধক বাক্য। তো এইভাবে তোমরা কিন্তু চিহ্নগুলো দেখো এই বাক্যর তোমরা কিন্তু নির্ণয় করতে পারো। দেখো বিস্ময়বোধক বাক্য কাকে বলা হয়? যে বাক্যে ভয়, ঘৃণা, আনন্দ, কোনো গভীর আবেগ ও আকস্মিক ভাব প্রকাশিত হয় তাকে বলা হয় বিস্ময়বোধক বাক্য। এবং তোমরা এই বিস্ময়সূচক চিহ্ন দিয়ে তোমরা কিন্তু এই বিস্ময়বোধক বাক্যটাকে আইডেন্টিফাই করতে পারো। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 10 নম্বর, নিচের কোন বানানটি ভুল দেখো রয়েছে? উচিত, নৃশংস, করণীয়, কটূক্তি। নিচের কোন বানানটি ভুল? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই 4টে অপশনের মধ্যে নৃশংস, এখানে দন্তেশ্বটা মিস হয়েছে, এই বানানটা কিন্তু ভুল রয়েছে। বাকি দেখো উচিত, করণীয়, কটূক্তি এগুলো প্রত্যেকটা বানান কিন্তু সঠিক। নেক্সট দেখো 11 নম্বর, বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ, মঙ্গলকাব্য নাকি গীতাঞ্জলি? প্রচুরবার পরীক্ষাতে এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। চর্যাপদ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, পরিশ্রমী ছাত্র সফল হয়, এটা একটা সরল বাক্য, তো এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে, বা এটাকে জটিল বাক্যে রূপান্তর করলে কোনটি সঠিক উত্তর হবে? দেখো জটিল বাক্য মানে কি? জটিল বাক্য মানে যে, সে, যিনি, তিনি, যখন, তখন এই টাইপের শব্দগুলো থাকবে। তাহলে যে পরিশ্রমী সেই ছাত্রই সফল, তাহলে পরিশ্রম ছাত্র সফল হয়, এটাকে তাহলে আমরা বলতেই পারি যে ছাত্র পরিশ্রমী সে সফল হয়। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, দেখো বাক্য পরিবর্তন করার সময় তোমরা কিন্তু একটা বিষয় মনে রাখবে যে বাক্যের কিন্তু কোনো রকম অর্থগত পরিবর্তন হবে না। দেখো পরিশ্রমী ছাত্র সফল হয় এটার মানেও যা,
যে ছাত্র পরিশ্রমী সে সফল হয়, এটার মানেও কিন্তু তা। ওকে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, যিনি ভয় পান না তাকে এক কথায় কি বলা হয়? সাহসী, নির্ভীক, বীর নাকি দুঃসাহসী? তো সঠিক উত্তর হয়ে যাবে যিনি ভয় পান না তাকে এক কথায় বলা হয় নির্ভীক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, দুর্গাস নন্দিনী এটি কার লেখা? ভিভিআই প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পঞ্চায়েত এবং আইসিডিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন, যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ। তো এই যে বাক্যে তারা, তারা এটি কোন পদ? অর্থাৎ এই যে তারাই রয়েছে, এই তারাই এটি কোন পদ? এটি একটি অব্যয় পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ নাকি বিশেষ্য পদ? তো দেখো বিশেষ্যের পরিবর্তে যেসব শব্দ ব্যবহার করা হয় সেগুলো কিন্তু হয়ে যাবে সর্বনাম। যেমন রাম বাড়ি যায়, রাম বিদ্যালয়ে যায়। তাহলে আমি রামের পরিবর্তে বলতে পারি সে বিদ্যালয়ে যায়। তাহলে এই যে সে, তুমি, তারা, তাহার, এগুলো প্রত্যেকটি হয়ে যাবে কিন্তু সর্বনাম পদ। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তারাই এটি হলো একটি সর্বনাম পদের উদাহরণ। তো দেখো সর্বনাম পদ কাকে বলা হয়? এখানে সংজ্ঞা রয়েছে, যেসব শব্দ বিশেষ্য পদের বদলে বসে তাদেরকে সর্বনাম পদ বলা হয়। যেমন আমি, তুমি, এগুলো কিন্তু সর্বনাম পদ। তো এরপরে দেখো নেক্সট 16 নম্বর প্রশ্ন, যত্ন করলে রত্ন মেলে। তো এখানে করলে, এই যে যত্ন করলে, এই যে করলে, এটি কোন ক্রিয়ার উদাহরণ? এটি একটি যৌগিক ক্রিয়া নাকি অসমাপিকা ক্রিয়া নাকি সমাপিকা নাকি অনুক্ত ক্রিয়া? দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষা, আপকামিং তোমাদের আইসিডিএস পরীক্ষা, প্রত্যেকটি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর দেখে নেবে এই 40টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো যত্ন করলে রত্ন মেলে, তো এই যে করলে এটা হয়ে যাবে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। ওকে, তো দেখো অসমাপিকা ক্রিয়া কাকে বলা হয়? বাংলা ব্যাকরণে অসমাপিকা ক্রিয়া হলো সেই ক্রিয়াপদ যা দিয়ে বাক্যের মনের ভাব সম্পূর্ণ কিন্তু প্রকাশ পায় না, অর্থাৎ বাক্যটিকে শেষ করার জন্য অন্য একটি সমাপিকা ক্রিয়ার উপরে নির্ভর করতে হয়, তাদেরকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। ওকে, তো দেখো এই যে যত্ন করলে রত্ন মেলে, তো এই যে করলে, করলে এর মাধ্যমে কিন্তু পুরো মনের ভাবটা প্রকাশ পাচ্ছে না, তার জন্য আরেকটি কিন্তু ক্রিয়াপদের প্রয়োজন হয়, মেলে। ওকে, সুতরাং করলে এটি হয়ে যাবে কিন্তু একটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, কলির সন্ধে, এই বাগধারাটির অর্থ কী? 4টে অপশন থেকে সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো দেখো কলির সন্ধে এই বাগধারাটির অর্থ হলো, বা এই কথাটির অর্থ হলো ভয়াবহ ভবিষ্যতের সূচনা মাত্র। ওকে, অর্থাৎ যে ভবিষ্যৎ বা ফিউচার, সেখানে কিন্তু ভয়াবহ কিছু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, তার একটা সূচনা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কলির সন্ধে। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 18 নম্বর প্রশ্ন, ততোধিক এই পদটির সন্ধি বিচ্ছেদ কী হবে? কোনটি সঠিক উত্তর হবে? ততোধিক এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? তোমাদের কিন্তু খুব শীঘ্রই প্রায় 11,000 প্লাস পঞ্চায়েত ভ্যাকেন্সি এবং তোমাদের আইসিডিএসেও কিন্তু মোটামুটি 15 থেকে 16,000 ভ্যাকেন্সি বের হতে চলেছে। এবং এই দুটো পরীক্ষাতেই তোমাদের কিন্তু বাংলা থেকে একটা হিউজ সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে আসবে। সুতরাং বাংলা এই টপিকটা তোমাদের কিন্তু পঞ্চায়েত এবং আইসিডিএস পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তোমাদের কিন্তু আজকে থেকে আমাদের ক্লাস শুরু হলো, প্রত্যেক দিন তোমরা কিন্তু 40টি করে গুরুত্বপূর্ণ বাছাই করা বাংলার প্রশ্ন পেয়ে যাবে। আর এই টাইপের প্রশ্নগুলোই তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে। ওকে, তো দেখো ততোধিক এটি সন্ধি বিচ্ছেদ হবে তত যোগ অধিক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এই যে তত, তয়কার, এই তয়কারটা উঠে গিয়ে বিসর্গ হলো। ওকে, প্লাস অধিক, অর্থাৎ তত যোগ অধিক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, দিবস এটি কী ধরনের শব্দ? তো দেখো শব্দের কিন্তু বিভিন্ন রকম ভাগ হয়, যেমন তদ্ভব শব্দ হয়, তৎসম শব্দ হয়,
অর্ধ তৎসম হয়, সংস্কৃত হয়, ফার্সি হয়, দেশি হয়, বিদেশি হয়। তো এই যে দিবস, এটি কী ধরনের শব্দ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে দিবস, এটি হলো একটি তৎসম শব্দ। ওকে, তো দেখো তৎসম শব্দ কোনগুলো? যে সমস্ত শব্দ প্রাচীন সংস্কৃত ভাষা থেকে কোনো রকম পরিবর্তন না হয়েই বাংলা ভাষাতে এসেছে, তাদেরকে বলা হচ্ছে তৎসম শব্দ। ওকে, যেমন হচ্ছে চন্দ্র, এগুলো কিন্তু সংস্কৃত শব্দ। সূর্য, নদী, ভবন, ধর্ম, দিবস, এগুলো কিন্তু সব সংস্কৃত শব্দ বা সংস্কৃত শব্দের কিন্তু সমান। ওকে, সুতরাং এগুলোকে বলা হচ্ছে তৎসম শব্দ। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, কোন লিঙ্গান্তরটি শুদ্ধ? নিচের কোন লিঙ্গান্তর সঠিক রয়েছে? দেখো, অনাথ অনাথিনী, নাকি মৃগ মৃগা, নর্তক নর্তকিনী, আচার্য আচার্যা, অর্থাৎ পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, কোনটা সঠিক রয়েছে? তো দেখো, অনাথের লিঙ্গ পরিবর্তন করলে কি হয়? অনাথের লিঙ্গ পরিবর্তন করলে হয় অনাথিনী। এটা কিন্তু একমাত্র সঠিক রয়েছে, বাকিগুলো প্রত্যেকটা কিন্তু ভুল রয়েছে। মৃগটা ভুল রয়েছে, নর্তকী ভুল রয়েছে, আচার্য ভুল রয়েছে। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, মূল শব্দ এবং বিপরীত শব্দের মধ্যে কোন জোড়াটি সঠিক? কৃতজ্ঞ কৃতজ্ঞতা। কৃতজ্ঞ এর বিপরীত শব্দ কৃতজ্ঞতা হয় না, ভুল। উৎকর্ষ অপকর্ষ, এটা সঠিক রয়েছে। উৎকর্ষ এর বিপরীত কি হয়? অপকর্ষ। আসক্তি বিরক্তি, এটাও কিন্তু বিপরীত শব্দ নয়। অর্থী প্রার্থী, এটাও বিপরীত শব্দ নয়। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। উৎকর্ষ অপকর্ষ, এটা কিন্তু বিপরীত শব্দ। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমাদের কিন্তু নতুন পঞ্চায়েত পরীক্ষা এবং আইসিডিএস পরীক্ষাগুলোতে কিন্তু প্রশ্নের প্যাটার্ন কিন্তু অনেকটা এইরকম হবে, এবং তোমরা এই সমস্ত ক্লাসগুলো থেকে প্রচুর প্রশ্ন দেখবে পরীক্ষাতে, হুবহু কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, পঞ্চনদ এটি কোন সমাস? পরীক্ষাতে প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে, যে সমস্ত চাকরির পরীক্ষাগুলোতে বাংলা রয়েছে। পঞ্চনদ সমাস, দেখো পঞ্চনদের যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে কি হবে? পঞ্চনদের সমাহার, আর এটি হয়ে যাবে দ্বিগু সমাস। এই দুটোই কিন্তু পরীক্ষাতে আসে, যে পঞ্চনদ এটি কোন সমাস? দ্বিগু সমাস, একদম মুখস্থ করে রাখবে। আর পঞ্চনদের ব্যাসবাক্য কি হবে? পঞ্চনদের সমাহার। ওকে, দেখো দ্বিগু সমাস কাকে বলা হয়? সংখ্যাবাচক শব্দ বা পদের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় এবং যার দ্বারা সমাহার বা সমষ্টিকে বোঝায়, তাদেরকে বলা হচ্ছে দ্বিগু সমাস। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, শুনিয়া শূন্যা শুনে। দেখো শুনিয়া থেকে শুনে কিভাবে পরিবর্তন হচ্ছে? প্রথম শব্দ হচ্ছে শুনিয়া, তার থেকে পরিবর্তন হয়ে আসলো শূন্যা, তারপর থেকে সেটা পরিবর্তন হয়ে হলো শুনে। তাহলে এই যে ধ্বনির যে পরিবর্তনটা হচ্ছে, তো এই টাইপের ধ্বনির পরিবর্তনকে কি বলা হয়, বা কোন নিয়মটা এখানে ব্যবহার করা হয়েছে? সমীভবন, স্বরাগম, অপিনিহিতি, নাকি অভিশ্রুতি? শুনিয়া শূন্যা শুনে, এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি ব্যবহার করা হয়েছে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, এখানে ধ্বনি পরিবর্তনের অভিশ্রুতি, এই নিয়মটা কিন্তু ব্যবহার করা হয়েছে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো অভিশ্রুতি কাকে বলা হয়, এগুলো প্রত্যেকটা কিন্তু সংজ্ঞা, বিষয়গুলো তোমাদের কিন্তু বুঝতে হবে, এবং এই যে নোটগুলো, এগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখবে, তাহলে তোমাদের কিন্তু বাংলা ব্যাকরণটা অনেকটা আয়ত্তের মধ্যে চলে আসবে। দেখো অভিশ্রুতি কাকে বলা হয়? অপিনিহিতির ফলে প্রাপ্ত রস্যিকার এবং হস্যকার যখন আগের স্বরধ্বনির সঙ্গে মিশে নতুন একটা স্বরধ্বনি তৈরি করে, তাকে বলা হচ্ছে অভিশ্রুতি। যেমন দেখো রাখিয়া, রাইখা, রেখে। তারপরে দেখো শুনিয়া থেকে কি হচ্ছে? শূন্যা শুনে, অর্থাৎ রস্যিকার এবং হস্যকার এটা যখন আগের স্বরধ্বনির সঙ্গে মিশে নতুন একটা কিন্তু স্বরধ্বনি তৈরি করছে, তো এগুলোকে বলা হচ্ছে অভিশ্রুতি। ওকে, নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন,
নিচের কোনটি লক্ষণাত্মক করণের দৃষ্টান্ত? নিচের কোনটি লক্ষণাত্মক করণের দৃষ্টান্ত? সঠিক উত্তর কী হবে? দুদিনে ঝড়গা মিটে গেল, কি ধাদনে ধাত বেঁধেছে মোড়ে, যে হেসে মন ভরালো, শিকারি বেড়াল গোফে চেনা যায়। তো দেখো, তার আগে জানতে হবে এই যে লক্ষণাত্মক করণ, এর মানেটা কি বা কোন ক্ষেত্রে এটা হয়। তো দেখো, লক্ষণাত্মক করণের দৃষ্টান্ত হলো শিকারি বেড়াল গোফে চেনা যায়। অর্থাৎ যখন কোনো লক্ষণ বা চিহ্নের দ্বারা কোনো ব্যক্তি বা প্রাণী বা বস্তুকে বোঝা যায়, তখন তাকে বলা হয়েছে লক্ষণাত্মক করণ। অর্থাৎ দেখো, শিকারি বেড়াল, এই শিকারি বেড়ালটা কিভাবে চেনা যায়? গোফে চেনা যায়। এই গোফ, এই লক্ষণ দ্বারা তাকে চেনা যায়। সুতরাং এগুলো কিন্তু বলা হচ্ছে লক্ষণাত্মক করণ। ওকে, তাহলে দেখো, এই চারটে অপশনের মধ্যে একমাত্র এই যে বাক্যটা রয়েছে, শিকারি বেড়াল গোফে চেনা যায়, এইখানেই কিন্তু শিকারি বেড়ালের যে লক্ষণ, সেই লক্ষণটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। সুতরাং এটি হয়ে যাবে লক্ষণাত্মক করণের দৃষ্টান্ত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তো নেক্সট দেখো, 25 নম্বর প্রশ্ন, মুকুট। মুকুট, এই মুকুটকে অনেকে আবার কি বলে? মুটুক। তো এই যে এরকম পরিবর্তন, এই পরিবর্তনটা কি? এটি একটি স্বরভক্তির উদাহরণ, নাকি সমীভবন, নাকি স্বরসঙ্গতি, নাকি বিপর্যাস? তো এটা হয়ে যাবে যখন এইরকম বর্ণের ওলটপালট হয়, তখন সেটাকে বলা হচ্ছে বিপর্যাস। ওকে, যখনই এই টাইপের বর্ণের ওলটপালট, কিছুটা ওলটপালট হবে, তখন সেটাকে বলা হচ্ছে বিপর্যাস। এগুলো দেখে রাখবে সংজ্ঞাগুলো। নেক্সট দেখো, 26 নম্বর প্রশ্ন, অতিশয় চালাক ব্যক্তি। তো এখানে অতিশয় পদটি, এই অতিশয় পদটি কী পদ? এটি একটি বিশেষণের বিশেষণ, নাকি বিশেষ্যের বিশেষণ, নাকি ক্রিয়া বিশেষণ, নাকি সর্বনামীয় বিশেষণ? তো দেখো, অতিশয় চালাক ব্যক্তি, চালাক লোক, চালাকটা কি? চালাকটা হচ্ছে বিশেষণ। তাহলে এই চালাকটাকে এখানে ডেসক্রাইব করা হয়েছে, সে কীরকম চালাক? অতিশয় মানে অনেক চালাক। তাহলে এটা হয়ে যাবে বিশেষণের বিশেষণ, কারণ চালাক এটি নিজেই একটি বিশেষণ, এটার আবার বিশেষণ করা হয়েছে, সে কেমন চালাক? সে অতিশয় চালাক। তাহলে এটি হয়ে যাবে বিশেষণের বিশেষণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ? তৎসম শব্দ। তো দেখো, চারটে অপশন থেকে সঠিক উত্তর হবে দেশ। দেশ এটি একটি তৎসম শব্দ, মানে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় কোনো রকম পরিবর্তন ছাড়াই কিন্তু এই শব্দগুলো এসেছে, এগুলোকে বলা হচ্ছে তৎসম শব্দ। নেক্সট দেখো, 28, চক্রপাণি শব্দে কোন সমাস ব্যবহার করা হয়েছে? চক্রপাণি। তো দেখো, চক্রপাণি এটি হয়ে যাবে বহুব্রীহি সমাস। চক্রপাণি এটি হয়ে যাবে বহুব্রীহি সমাস। এবং চক্রপাণির যদি ব্যাসবাক্য করা হয়, তাহলে ব্যাসবাক্য করলে কি হবে? চক্র পানিতে যার, অর্থাৎ চক্র হাতে যার। তাহলে চক্রপাণি ব্যাসবাক্য কী হবে? চক্র হাতে যার, বা যিনি চক্র ধারণ করেন। সুতরাং এটি কিন্তু হয়ে যাবে বহুব্রীহি সমাস। ওকে, আর বহুব্রীহি সমাস কাকে বলা হয়? যে সমাসে পূর্বপদ এবং পরপদের অর্থ না বুঝিয়ে অন্য কোনো নতুন অর্থ প্রকাশিত হয়, তাদেরকে বলা হয় বহুব্রীহি সমাস। তোমাদের কিন্তু সমাস, কারক, বাক্য এগুলো আমি তোমাদেরকে ক্লাসে করিয়ে দেবো। সমাসের যে বিভিন্ন শ্রেণীবিভাগগুলো রয়েছে, কারকের যে বিভিন্ন শ্রেণীবিভাগগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটি তোমাদের কিন্তু করিয়ে দেবো। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 29 নম্বর প্রশ্ন, অনল শব্দের প্রতিশব্দ কোনটি? অনল শব্দের প্রতিশব্দ। তো দেখো, অনল শব্দের প্রতিশব্দ হলো অগ্নি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 30, শিরোধার্য এই শব্দের অর্থ কী? তো দেখো, শিরোধার্য এই শব্দের অর্থ হলো, এগুলো প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাথায় ধারণযোগ্য। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, নিচের কোনটি শুদ্ধ বানান? নিচের কোনটি শুদ্ধ বানান? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে ঔষধ।
ঔষধ এর সঠিক বানান হয়ে যাবে অপশন বি, ঔ মধ্যাহ্নস্বরস্যু ধ। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 32, যথাশক্তি এটি কোন সমাস? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। দেখো তোমাদের সমাস, কারক এগুলো কিন্তু ভিভিআই টপিক। এই টপিকগুলো তোমাদের পঞ্চায়েত পরীক্ষাতেও আসবে এবং আইসিডিএস পরীক্ষাতেও কিন্তু আসবে। তো দেখো যথাশক্তি সমাস, এটি সঠিক উত্তর হয়ে যাবে দেখো এই চারটে অপশন থেকে অব্যয়ীভাব সমাস। ওকে, এবং এই যথাশক্তির সঠিক ব্যাসবাক্য কোনটি? দেখো যথাশক্তির সঠিক ব্যাসবাক্য হবে শক্তিকে অতিক্রম না করে, মানে যথাশক্তি। এটি কিন্তু হয়ে যাবে অব্যয়ীভাব সমাস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর অব্যয়ীভাব সমাস কাকে বলা হয়? অব্যয়ীভাব সমাস হলো এমন একটি সমাস যেখানে পূর্বপদে কোনো অব্যয় বসে পরপদের সঙ্গে যুক্ত হয় এবং পূর্বপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। তো এরপরে দেখো নেক্সট 33, অন্তপুর এই শব্দের সন্ধি বিচ্ছেদ কী? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো অন্তপুর এই শব্দের সন্ধি বিচ্ছেদ সঠিক উত্তর হয়ে যাবে অন্ত যোগপুর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, জন্ম মৃত্যু সমাস। দেখো যখনই দুই টাইপের দুটো শব্দ থাকবে, বিপরীত শব্দ, তখন সেটা চোখ বন্ধ করে তোমরা দণ্ড সমাস করে দেবে। ওকে, আর এটা ব্যাসবাক্য কী হবে? জন্ম ও মৃত্যু, মাঝখানে একটা ও যুক্ত করে দিলেই এটা কিন্তু ব্যাসবাক্য হয়ে যাবে। ওকে, আর দণ্ড সমাসের নিয়মই হচ্ছে যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে বা বিপরীত টাইপের শব্দ থাকে এবং ব্যাসবাক্যে ও থাকে, তখন তাদেরকে বলা হচ্ছে দণ্ড সমাস। ওকে, নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, নির্ঘাত এই শব্দের অর্থ কী? নির্ঘাত। তো দেখো নির্ঘাত এই শব্দের অর্থ হলো নিশ্চিতভাবে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নির্ঘাত শব্দের অর্থ হলো নিশ্চিতভাবে। নেক্সট দেখো 36, নিচের কোনটি শুদ্ধ বানান? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কৃতজ্ঞ। কৃতজ্ঞ সঠিক বানান অপশন এ, কয় রিকার ত ইয় গয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 37, আক্কেল সালামি এর মানে কি? দেখো ভীষণ একটি গুরুত্বপূর্ণ বাগধারা। বোকামির শাস্তি, সহজ কাজ, গণ্যমান্য লোক, নাকি মনে আঘাত দেওয়া? তো দেখো আক্কেল সালামি এই বাগধারাটির অর্থ হলো, সঠিক উত্তর হয়ে যাবে বোকামির শাস্তি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, বিড়ালের ডাক একে এক কথায় কি বলা হয়? এগুলো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে জীবন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 39, নিচের কোন বানানটি সঠিক? রাজশ্রী। তো দেখো রাজশ্রী বানান সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বৈষ্ণরায়াকার বর্গজ মধ্যাহ্নস্বয় রেপ রশ্মি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, পদ পরিবর্তন বিশেষ্য থেকে বিশেষণ, নিচের কোনটি সঠিক রয়েছে? দেখো স্নায়ু, এর পদ পরিবর্তন করলে কী হবে, অর্থাৎ বিশেষ্য থেকে বিশেষণে পরিবর্তন করলে কী হবে? স্নায়ু। তো সঠিক উত্তর হয়ে যাবে স্নায়বিক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা 40টি বাংলার প্রশ্ন তোমাদের পঞ্চায়েত এবং আইসিডিএস পরীক্ষাকে টার্গেট করে। তো তোমরা এই 40টি প্রশ্নোত্তরের মধ্যে কে কতগুলো সঠিক করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো দেখো এরপরে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমরা যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, দেখো তোমাদের নতুন বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে। 11,154টি শূন্যপদের ভ্যাকেন্সি কিন্তু খুব তাড়াতাড়ি বের হবে। তো দেখো তোমাদের পঞ্চায়েত পরীক্ষায় যে সমস্ত টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান,
এর মধ্যে জিকে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, খেলাধুলা প্রত্যেকটা বিষয় রয়েছে। তো দেখো আমাদের এই ব্যাচে কিন্তু এই প্রত্যেকটা বিষয়ের কিন্তু টপিক ধরে ধরে ক্লাস অলরেডি শুরু হয়েছে 12ই আগস্ট থেকে। এছাড়া তোমরা কিন্তু এই ব্যাচে সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস, নোট, ভিডিও ক্লাস, পিডিএফ, সাথে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, এবং তোমরা কিন্তু পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে এই সমস্ত ক্লাসগুলো থেকে। তো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে এই পঞ্চায়েত ব্যাচে ভর্তি হতে তোমরা কিন্তু আমাদের এই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9647553612, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো। বর্তমানে কিন্তু অফার চলছে 499 টাকা ওয়ান টাইম পেমেন্ট, এবং 1 বছরের তোমরা কিন্তু ভ্যালিডিটি পেয়ে যাবে। ওকে, তো এই ব্যাচে তোমরা কিন্তু পঞ্চায়েতের নতুন সিলেবাস অনুযায়ী এবং আধুনিক প্যাটার্ন অনুযায়ী তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো। 12ই আগস্ট থেকে আমাদের এই ব্যাচ শুরু হয়েছে। এছাড়া দেখো আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাচ আইসিডিএস বীরাঙ্গনা ব্যাচ 2026। তো তোমাদের কিন্তু মহিলাদের জন্য 16,000 নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু বের হতে চলেছে, সুপারভাইজার এবং কর্মী সহায়িকা। এবং এই পরীক্ষাকে টার্গেট করেও দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে গত 30শে জুলাই থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ, এটাও কিন্তু ফাউন্ডেশন ব্যাচ অর্থাৎ অধ্যায়ভিত্তিক ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। তো এই ব্যাচে তোমরা কিন্তু আইসিডিএস পরীক্ষায় যে সমস্ত বিষয়গুলো থেকে প্রশ্ন আসে, যেমন এখানেও তোমাদের বাংলা থাকবে, জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান প্রত্যেকটা বিষয় থাকবে, গণিত থাকবে, পুষ্টি, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। পুষ্টি থেকে মোটামুটি তোমাদের 10 থেকে 15টার মধ্যে ক্লাস থাকবে, শিশু বিকাশ এবং নারীদের অবস্থা। তো এই সমস্ত প্রত্যেকটা টপিক তোমাদের কিন্তু চ্যাপ্টার ধরে ধরে এখানে আমাদের ক্লাস শুরু হয়েছে। তো এই ব্যাচেও তোমরা কিন্তু সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, ভিডিও ক্লাস পাবে এবং পিডিএফ পাবে, এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসও পাবে। তো এই ব্যাচেরও কিন্তু অফার চলছে মাত্র 499 টাকা এবং পুরো 1 বছরের ভ্যালিডিটি। এগুলো প্রত্যেকটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই। এবং আমাদের কিন্তু এই ব্যাচ আইসিডিএসের বীরাঙ্গনা ব্যাচ কিন্তু 30শে জুলাই থেকে শুরু হয়েছে। তো তোমরা যারা এই ব্যাচগুলোতে ভর্তি হতে চাও দেখো আমাদের একটাই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ওকে, আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে যুক্ত হও এই সমস্ত প্রত্যেকটা সুবিধার জন্য। ওকে, টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।